হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা, হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা, আকিমা দাদে মুশতে খাকেরা, আকিমা দাদে মুশতে খাকেরা। সুবহানাল্লাহ কোন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন, তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক মহব্বত করেন। আর এই তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। বাজান, আমার হেডিং হলো আজকের তিন শ্রেণীর মানুষকে জান্নাত দেওয়া হবে। এই তিন শ্রেণীর মানুষ কারা, এই কোরআনের আলোতে আমরা শুনে যাব ইনশাআল্লাহ। সুতরাং কোরআনকে অবজ্ঞা করে, কোরআনকে তাচ্ছিল্য করে, কোরআনকে অনীহা করে আজ পর্যন্ত, বিগত দিন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত কোন নেতা, নেত্রী, কোন চামচা, কোন চেলা, কোন পাকপার দুনিয়ার জিন্দেগিতেও সফলতা পায় নাই, পর জিন্দেগিতেও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সফলতা যদি পেতে হয় একমাত্র কেবলমাত্র কোরআনের পরশাই মানুষের সফলতা আসতে পারে। বাকি অন্য মতে, অন্য ধর্মে কোরআনের সফলতা ছাড়া কোনো ব্যক্তির সফলতা আসতে পারে না। আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নাম্বার, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। এক নাম্বার, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করেন যে সমস্ত ব্যক্তিরা সুখে আর দুঃখে দিনের পথে অকাতরে খরচ করে। সুবহানাল্লাহ, জোরে কোন। অনেক মানুষ আছে শুধু সুখের সময় খরচ করে, দুঃখের সময়। আর রহমান রহিমাহুল্লাহ বলেন, শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও দান করা লাগবে। শুধু সচ্ছলতার সময় দান করবে তা কিন্তু হবে না, অসচ্ছলতার সময়ও তোমাকে দান করা লাগবে। ভাইজান, আত্মীয়র খোঁজ খবর শুধু সচ্ছলতার সময় নিলে হবে না, অসচ্ছলতার সময়ও আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে, বন্ধু মহলের খোঁজ খবর নিতে হবে, প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। মুসলমান ভাইজান, তাহলে এক নাম্বার, ওই সমস্ত ব্যক্তিদেরকে রহমান রহিমাহুল্লাহ ভালোবাসেন, তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। যে সমস্ত ব্যক্তিরা সুখে আর দুঃখে আল্লাহ পাকের রাস্তায় অকাতরে খরচ করতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, অর্থবিত্ত সম্পদ আর প্রাচুর্য থাকলেই মানুষ দিনের পথে খরচ করবার জন্য বেকার আর হয় না, পাগল হয় না। বরঞ্চ তার মাল আর সম্পদ আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল হওয়াটা জরুরি, কবুল হওয়াটা শর্ত। মুসলমান ভাইজান, জাকারিয়া ইয়ামিনী একজন বুজুর্গ মানুষ, জাকারিয়া ইয়ামিনী একজন বুজুর্গ মানুষ। তিনি নবীর রওজার কিনারায় বসে বসে নবীর নামে শুধু দরুদ শরীফ পড়ে। আমি আর আপনি অনেক মানুষ আছি বাজান, আমাদের কাছে ইবাদত ভালো লাগে না, কিন্তু আমাদের ভেতরে কিছু সংখ্যক মানুষ আছে তাদের ইবাদত ছাড়া রাত্রি ভালো লাগে না। আমার আপনার ঘুম ভালো লাগে, এমনও নওজোয়ান যুবক আছে যেনাদের ঘুম ভালো লাগে না, এমনও মুরব্বী আছে যেনাদের রাতের ঘুম ভালো লাগে না। অনেক আম্মাজানরা আছে রাতের ঘুম ভালো লাগে না, বরঞ্চ রাতের বেলায় নির্জনে নির্জন মুহূর্তে মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে মালিকের সাথে কথা বলাটা ভালো লাগে। মুসলমান ভাইজান, তাহলে আমার যদি ভালো না লাগে,
আমার মতন আরেকজন মানুষের মালিকের দরবারে রোনাজারি করতে ভালো লাগতেছে, তার মানে ওর কপালটা ভালো আর আমার কপালটা পোড়া। আমারেও তো আল্লাহ পাক বানাইছেন বড় যত্ন করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রহমান রহিম মাওলা ডাকতে বলেন, আমি তোমাদেরকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি। আকাশ আমি সুন্দর করে বানিয়েছি, কিন্তু ঘোষণা করিনি আকাশ আমি সুন্দর করে বানাইছি। পাহাড় আমি সুন্দর করে বানিয়েছি, কিন্তু ঘোষণা করে দেইনি পাহাড় আমি সুন্দর করে বানিয়েছি। গাছের ফল ফুল কত সুন্দর করে আমি বানিয়েছি, কিন্তু ঘোষণা করিনি সেটা আমি সুন্দর করে বানিয়েছি। কিন্তু আমি মানুষকে তৈরি করে আমি ঘোষণা করেছি মানুষকে আমি সব চাইতে সুন্দর করে বানিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শাহজাদপুরের অন্তর্গত শান্তিপুরের যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরামেরা, খুব ভালো করে আমার কথাটা বুঝবার জন্য চেষ্টা করবেন। দুনিয়ার এই জিন্দেগির সফর একদিন শেষ হয়ে যাবে, আর দুনিয়ার জিন্দেগির সফরটা এমন, এই দুনিয়ায় সুখে থাকলেও দিন রাত যেমন পার হয়ে যাচ্ছে, আবার রাত্রিটাও ঠিক ওই রকম ভাবেই পার হয়ে চলে যাচ্ছে বাজান। একজন সুখের মধ্যে আছে, তেনার যেমন রাত্রি পার হয়ে যায়, একজন দুঃখের মধ্যে আছে, তেনারও রাত্রিটা পার হয়ে যাইতেছে। বাজান রাত চলে যায়, দিন চলে যায়, নির্দিষ্ট সময়ে আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে। সুতরাং দুনিয়ার দুঃখ, দুনিয়ার সুখ, দুনিয়ার আনন্দ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কবরের জিন্দেগির সুখ থাকলে সেটাও কোনোদিন শেষ হবে না, আবার দুঃখ থাকলে সে দুঃখটাও জীবনে কোনোদিন শেষ হবে না। এই জন্য বাজান কবরের চিন্তায় যেই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রি জাগরণ করতে থাকে, ওই মানুষটার গুনাহ আল্লাহ পাক মাফ করিয়া দেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রহমান রহিম মাওলা ডাকতে বলেন, শোনো, যদি পাহাড় সম পরিমাণ তোমাদের গুনাহ হয়ে যায়, তথাপিও আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, এই যে জাকারিয়া ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, উনি নবীর রওজার প্রাণে পয়সা পয়সা দরুদ শরীফ আদায় করে। এ যে নবীর পাগল, নবীর যে দিওয়ানা, নবীর প্রেম, নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করে তিনি তেনার জীবনকে পরিচালিত করতেছে। যুবক ভাই, আমি তো আপনি তো নবীর প্রেমে পাগল হতে পারলাম না, আমি নওজোয়ান যুবতীর প্রেমে পাগল হয়ে গেছি। যুবতী আমারে মিষ্টি করে একটু কথা বলেছে, তার জন্য আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু যুবতীর চাইতেও সুন্দর করে আমার রহমান আমারে ডাকতে থাকে, বান্দা ওঠ, গভীর রজনী হয়ে গেছে। কোরআনের মধ্যে আসছে বাজান, রাত্রি যখন নির্জুম হয়ে যায়, তখন বান্দা মালিককে ডাকতে না থাকলেও আল্লাহ স্বয়ং বান্দাকে ডাকতে থাকে, বান্দা আয়, আমি মালিক তোর ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। যদি অভাব অনাটনের মধ্যে থাকো, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি তোমার অভাব অনাটনকে দূর করে দেব। যদি অসুস্থতার মধ্যে থেকে থাকো, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি তোমার অসুস্থতাকে দূর করে দেব। ভাইজান, রাত্রি যত গভীর হয়, দুনিয়ার সব আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একজন মালিকের দরজা কখনো বন্ধ হয় না, বরঞ্চ রাত্রি যত গভীর হয়, দরজাটা তত প্রসারিত করে দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরি আমার, ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে তো নবীর রওজার পাশে বৈশা বৈশা নবীর প্রেমে কান্দে, আর নবীর শানে
শানে দরুদ শরীফ পড়তে থাকে। এ যে নবীর প্রেম, এ যে নবীর ভালোবাসা, এই ভালোবাসা জাকারিয়া মিনি রহমাতুল্লাহ আলাইহির খাওয়া নাওয়া সব বন্ধ হয়ে গেছে। ভাইজান, একজন মানুষ হজ করবার আসলে নজর করে দেখে এই মানুষটা রওজার প্রাণে বসে বসে থাকে। ওই মানুষটার মতলব ভালো না। উনি ছিলেন একজন ইহুদি লোক। উনি নজর করে দেখেন নবীর প্রেমে একজন পাগল পারা নবীর শানে দরুদ শরীফ পড়তেছেন। উনি বোঝাতে চান আমি এই মানুষটাকে নিয়ে যাব, এনার সাথে বেয়াদবিমূলক পূর্ণ আচরণ করব, দেখি তো এনার নবী এনার কোনো সহযোগিতা করতে পারে কিনা। আওয়াজ করে একবার বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কবরের মাটিতে পয়গম্বর জিন্দা, জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে ব্যক্ত করে দিয়েছেন নবীগণের লাশ কবর কখনো গ্রহণ করবে না, কবর কখনো হজম করতে পারবে না, কবরের মাটি কখনো হজম করতে পারবে না, শহীদগণের লাশ কবর কখনো হজম করতে পারবে না। কবরের মধ্যে নবীগণের লাশ হলো জিন্দা। আওয়াজ করে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজান, আরো একটা কথা আপনাদের সামনে যদি আমি উপস্থাপন করি আপনি ভালো বুঝতে পারবেন। এ মুসলমান ভাই, একজন মুরব্বী মানুষ এখানে যেনারা বসে আছেন বাজার, তদনীন্তন সময়ের মুরব্বী মানুষ, উনি রাতের বেলায় আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেন। এ মুসলমান ভাই, এই মুরব্বী মানুষটা একটা সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে নজর করে দেখেন মানুষটা মরে গেছে ঠিক, কিন্তু তেনার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। চেহারাটা মানুষের আকৃতি নাই, চেহারাটা শুকুরের আকৃতিতে রূপান্তরিত হয়ে গেছে। এনার একজন সন্তান ছিল, সন্তানটা বড় আশ্চর্য হয়ে গেল, আমার আব্বাজানের চেহারাটা এমন কেন হলো? আমার আব্বা তো বড় ভালো মানুষ ছিল, খারাপ মানুষ তো ছিল না, কিন্তু চেহারাটা এমন হলো কি জন্যে? এ মুসলমান ভাইজান, এই চেহারাওয়ালা লাশটাকে মানুষের সামনে আমি কেমন করে নিয়ে যাব? আমি কেমন করে পরিচয় দেব যে এটা আমার বাবার লাশ? কারণ চেহারা যখন ঘুরে যায় মানুষ চেহারা দেখাইতে চায় না, বরং চেহারা ডাইকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে দেখবেন বাজান, এখনকার নারীরা পর্দা পুশিদার মধ্যে থাকাটাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে না। এখনকার নারীরা উলঙ্গ বেহায়াপনা থাকাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। যার যত টাকা হয়েছে, যার যত পয়সা হয়েছে, যেনার যত বাড়ি গাড়ি হয়ে গেছে, তেনার স্ত্রীটা তত বেহায়াপনা বেশি। জোরে বলেন ঠিক কিনা? ওড়না রাখে গলায় পেঁচাইয়া, শরীরটা যে ডাকে না, নারীরা পর্দায় থাকে না। হায় রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। এ মুসলমান ভাইজান, আমি আমার আম্মাজানদেরকে সবিনয় অনুরোধ করে বলবো, মা আপনারা হলেন দুনিয়ার জিন্দেগিতে সব চাইতে দামি মা। আপনাদের পেট থেকেই নবীগণের জন্ম হয়েছে, আপনাদের মতন মাদের পেট থেকেই সাহাবায়ে কেরামের জন্ম হয়েছে, আপনাদের মতন মাদের পেট থেকে বুজুর্গদের তৈরি হয়েছে। সুতরাং মা, আপনি তো সব চাইতে দামি মা, আপনি কেন বেহাপনা করে চলবেন? আপনি আপনার সতীত্বকে হেফাজত করে চলেন। আপনার জন্য আল্লাহর পয়গম্বর জিম্মাদার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, সন্তান বাবার লাশটাকে নিয়ে বেকারার হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি এখন মানুষের সামনে আমার বাবার লাশটাকে কেমন করে ওপেন করব? আমার বাবাকে যদি দেখতে চাই আমি কেমন করে দেখাবো? রাতের বেলায় সন্তান বাবার লাশের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। এ মুসলমান ভাইজান, এই যে চোখের পানি, এটা সাধারণ কোনো পানি নয় বাজান।
এই চোখের পানির পাওয়ার, চোখের পানির দাম আল্লাহ পাকের কাছে সব চাইতে বেশি। বাজান, চোখের পানি যে মানুষটা যত বেশি ফালাইতে পারবে, ওই মানুষটার সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি হয়ে যাবে। যে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতে পারবে, ওই যুবকের দাম মালিক আল্লাহ পাকের কাছে সব চাইতে বেশি হবে। এজন্য চোখের পানির দাম আমার আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যুবক রে, চোখের পানি ফালাবার জন্য চেষ্টা করো রে যুবক। দুনিয়ার জিন্দেগির সুখ শান্তি বালাখানা কিন্তু থাকবে না, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক মানুষ বাবার লাশটা নিয়ে বিপাকের মধ্যে পড়ে গেছে, চোখের পানি ছাইড়ে দিয়ে দিয়ে কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। কেমন করে আমার বাবারে সুন্দর আকৃতি করা যায়? এ মুসলমান ভাইজান, রাত্রি যত গভীর হয়, বাবার লাশের পাশে থাইকে যুবকের চোখের মধ্যে একটা সময় তন্দ্রা এসে যায়। এমন একটা মুহূর্তে, এমন একটা সময় এই লাশটার কাছে দুনিয়ার কেউ নাই বাজান, রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান, রহমাতুল লিল আলামিনের এই হাত দিয়ে চেহারার মধ্যে হাতটা যখন বুলাইয়া দিয়েছে, তখন নজর করে দেখে আমার বাবার চেহারাটা আগে চাইতে সুন্দর হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর চেহারাটা কেমন করে হয়ে গেল? এ মুসলমান ভাইজান, এমন সুন্দর চেহারাটা কেমন করে হলো? তার কারণ হলো এই বাজান, আল্লাহর বান্দা প্রত্যেক রজনীতে 1000 বার করে দরুদ শরীফ আদায় করতেন। 1000 বার করে দরুদ শরীফ না পড়ে ঘুমাইতেন না। আর 1000 বারের দরুদ শরীফটা একজন ফেরেশতা বহন করে নবীর রওজা মোবারককে নিয়ে যাইতো। প্রত্যেক রজনীর অভ্যাস ছিল ফেরেশতা রওজা প্রাণে নবীর উপরে দরুদ নিয়ে যাইতো। আজকে ফেরেশতা আসে না, পয়গম্বর জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আমার বান্দা কি তোমার কাছে আমার জন্য হাদিয়া পাঠায় নাই? আমার উম্মত কি তোমার কাছে হাদিয়া পাঠায় নাই? দরুদ কেন নিয়ে আসো না? ফেরেশতা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উম্মত আপনার শানে দরুদ পড়তো, ওই উম্মতটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তবে দুঃখের ব্যাপার হলো আপনার উম্মতের চেহারাটা খারাপ হয়ে গেছে। আপনার উম্মতের চেহারাটা খারাপ হয়ে গেছে। নবী বরদাস্ত করতে পারে না, যিনি আমার শানে মহব্বত দেখা দরুদ পাঠ করবে ওনার চেহারা ব্যতিক্রম হবে, এটা আমি নবী বরদাস্ত করতে পারবো না। আমি নবীর নবুয়তি হাত দিয়ে ওনার চেহারাকে সুন্দর করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, সুতরাং নবীর শানে দরুদ পড়লে পারে আমার আপনার জগৎটাও যেমন কল্যাণকর হবে, পর জগৎটাও আমার আপনার সুন্দর হয়ে যাবে। তাই আসুন বাবা, নবীর শানে দরুদ আমরা বেশি থেকে বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর শানে আমি আপনার দরুদ শরীফ বেশি থেকে বেশি পাঠ করার চেষ্টা করব। জাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি লোকটা ডাক দে বলে, হুজুর, এই জায়গার মধ্যে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? বলে, কেন কান্না করি তুমি বুঝতে পারো না? কারণ ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইনি হলেন খাতামুন নাবিয়িন। এনার সাথে আমার প্রেম, এনার সাথে আমার ভালোবাসা, এনার সাথে আমার মহব্বত, এনার শানে দরুদ শরীফ পড়ে আমি তৃপ্তি পাই, আমি মজা পাই, আমি আনন্দিত হই। যে কারণে আমি এই জায়গার মধ্যে বসে বসে আমি দরুদ শরীফ পাঠ করতে থাকি। ঠিক আছে, আপনি দরুদ শরীফ পড়বেন। আজকে সন্ধ্যাবেলায় আপনি আমার বাসার মধ্যে যাবেন, আমি আপনাকে এক সন্ধ্যা মেহমানদারি করতে চাই। এ মুসলমান ভাইজান, মেহমানদারি কেন করাবেন বাজান? কারণ মেহমানদারি করাবেন এই জন্যে এনার সাথে পয়গাম্বরের একটা মহাব্বত আছে,
আছে, এনার সাথে পয়গম্বরের একটা ভালোবাসা আছে, যেই কারণেই তো তিনি তাকে মেহমানদারি করাতে চায়। এই যে মাদ্রাসায় জায়গার মধ্যে বানাইছেন আপনারা, কত সন্তানেরা এই জায়গার মধ্যে সকালবেলা কোরআন শরীফ পড়ার জন্য আসে, কত সন্তানেরা সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করবার জন্য আসে। এটা সাধারণ কোনো বিদ্যা নয় বাজান, এই বিদ্যাটার শান মান দাম আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেশি বাজান। পয়গম্বর আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই মানুষটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ, যেই মানুষটা কোরআন শরীফ তেলাওয়াত করে এবং কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে। মুসলমান ভাইজান, দুনিয়ার জিন্দেগিতে আলেমে দ্বীন উলামায়ে কেরাম তলাবায়ে আজিজদেরকে আপনারা দান দেন আর না দেন বাজান, আল্লাহ পাকে মানুষদেরকে সবচাইতে উত্তম বলে সাব্যস্ত করেছেন। আজকে আপনারা বড় বিশাল বড় বাসার মধ্যে অবস্থান করেন, যিনি হাফেজে কোরআন হবে বাজান, এনাকে হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন শরীফ পড়তে থাকো, এক একটা আয়াত পড়ো আর এক একটা মর্যাদার আসনে উঠো। আল্লাহর বান্দা তেলাওয়াত শুরু করবেন বাজান, সূরাতুল ফাতিহা থেকে যখন সূরাতুল নাস পর্যন্ত তেলাওয়াত করবেন, 6666 মতান্তরে কম বেশি কিছু আয়াত কারিমে আছে। এত বিশিষ্ট তালার মধ্যে হাফেজে কোরআনের স্থান হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, সুতরাং যেই দেশের সন্তানেরা সকাল বেলা কালামে পাক তেলাওয়াত করবার জন্য মক্তবে যায়, যেই দেশের ছোট্ট ছোট্ট সন্তানেরা কোরআন শরীফ শিক্ষা করবার জন্য মুষ্টির চাউল পর্যন্ত ব্যবহার করে, ওই দেশে কোনো রকম ইসলাম বিদ্বেষী লোক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী মানুষ বর্তমান সময় দেখা যায়। এ মুসলমান ভাইজান, খুব খেয়াল করে শুনবেন বাজান, আমি লম্বা করে আপনাদের সামনে আলোকপাত করব না। রহমান রহিম মাওলা বলেন, এক নাম্বার ওই মানুষগুলার জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি, যেই মানুষগুলা সুখে আর দুঃখে অকাতরে দিনের পথে খরচ করতে থাকবে। বাজান, শুধু সচ্ছলতার সময় খরচ করবেন তা নয়, অসচ্ছলতার সময়ও আপনাকে খরচ করা লাগবে। আপনার যখন বেশি থাকে তখন বেশি খরচ করবেন, কিন্তু যখন কম থাকে তখন কমও আপনাকে দেওয়া লাগবে। আপনার কম আছে বিধায় আপনি দিবেন না তা কিন্তু হবে না, আর একজনের বেশি আছে তা দান করবেন না তা কিন্তু হবে না। সুখে এবং দুঃখে, সচ্ছলতায় এবং অসচ্ছলতায় উভয় হালাতে যেই মানুষটা দিনের পথে খরচ করে, এক নাম্বারে ওই মানুষটার জন্যে আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, দুই নম্বরে আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। দুই নম্বরে যেই মানুষটা রাগকে হজম করতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগ হজমকারীকে আল্লাহ পাক মাফ করে দেন এবং রাগ হজমকারীর জন্য আল্লাহ পাক জান্নাত বানায় রেখেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, কেমন করে আপনি রাগকে হজম করবেন? ছোট্ট করে নবীর সিরাত থেকে ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনায় দিয়ে যায়। রাগ করতেছেন বাজান, আরো কিছু সময় চলবে নাকি মোনাজাত দিয়ে দেব? এ মুসলমান ভাইজান, নবীর সিরাত থেকে ছোট্ট একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করে দিয়ে যায়, কেমন করে রাগ আপনি হজম করবেন। আবার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, ইনি ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে নিয়ে আজকে 3 দিন হয়ে গেল, কোন জায়গার মধ্যে এসেছে 5 দিন পর্যন্ত ফাতেমা, 5 দিন পর্যন্ত নবীর বাড়ির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা হয় না। অনাহারী একজন মানুষ, যেই মানুষটা যদি পাহাড়ের মধ্যে হাত রাখতো বাজান, পাহাড়টা স্বর্ণতে পরিণত হয়ে যাইতো। যদি মানুষটা যদি বলতো, আল্লাহ আমার জন্য বালু কণাগুলোকে স্বর্ণে রূপান্তরিত করে দাও, স্বর্ণের কণাগুলো বালুর কণাগুলো স্বর্ণে রূপান্তরিত
হয়ে যাইতো। আজকে এমন মহামানবের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুরতেছে বাজান। নবী বড় আশা পোষণ করে আসলেন মা ফাতেমা তো জোহরার আঙ্গিনার মধ্যে একটু যায়। কারণ বাজান মা ফাতেমা তো জোহরার আঙ্গিনায় কেন যাবেন বাবা? বাবাদের কিন্তু সবচাইতে বেশি ভালোবাসেন মেয়েরা। মেয়েরা কিন্তু বাবাকে সবচাইতে বেশি ভালোবাসেন। মেয়েরা কিন্তু বাবাকে সবচেয়ে বেশি মহব্বত করে থাকেন বাজান। আজকে বর্তমান সময়ের নারীরা মা জাতি তেনারা আছেন, তেনারা সেটা বুঝতে পারলো না। তেনারা আমাদেরকে গালমন্দ করে বলে সব কিছু আজকে ধ্বংস করে দিয়েছে মোল্লারা। এ মুসলমান ভাইজান, সব কিছু মোল্লারা ধ্বংস করে দেয় নাই। কারণ তোমাদের যখন কোনো দাম ছিল না, তোমাদের যখন কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের যখন কোনো ক্ষমতা ছিল না, সব অস্তিত্বহীনতার ভিতর থেকে অস্তিত্বর আসনে এনেছেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদেরকে নাম ছিল না, তোমাদের জন্মটা হলেই মানুষ ভৎসনা করত, জানতো মানুষটাকে গলা টিপে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিত। এমন একটা মুহূর্তে আল্লাহ পাকের পয়গম্বর তোমাদের মান বর্ধিত করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে তাদের মানকে বর্ধিত করলেন? দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী আছে বাজান। দাহিয়াতুল কালবি যখন পয়গম্বরের কাছে আসতেন, হাতের মধ্যে হাত রেখে কলেমা পড়লেন। দাহিয়াতুল কালবি ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার হাত ধরে কলেমা পড়লাম, এখন কি আমার জীবনের গুনাহ মাফ হয়েছে? দাহিয়াতুল কালবির কথা শুনে নবী আমার ডাক দে বলেন, হ্যাঁ, তুমি যখন কালেমা পড়ছো তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শাহজাদপুরের যুবকেরা বাজান, খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন বাবা। দাহিয়াতুল কালবি পয়গম্বরের এই আওয়াজ শোনার পরেও চোখের পানি ধা ধা করে ছেড়ে দিচ্ছেন, কান্না কিছুতেই বন্ধ হচ্ছে না। নবী আমার ডাকতে বলেন, সাহাবী রে, কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? দাহিয়াতুল কালবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা গ্রহণ করেছি, বুঝতে পেরেছি আমার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিছে, কিন্তু আমার কেন জানি ভয় হয়, আমার এই জীবনের মারাত্মক একটা ভুল আমি করে ফেলেছি, জঘন্য অপরাধ একটা করে ফেলেছি। আমার কেন জানি মনে হয় এই ভুল বুঝি আমার আল্লাহ মাফ করবে না। নবী আমার ডাকতে বলে, দাহিয়াতুল কালবি রে, কি এমন ভুল তুমি তোমার জীবন দশায় করেছো, আমি কি একটু শুনতে পারি, জানতে পারি? দাহিয়াতুল কালবি ডাকতে বলে, হুজুর শোনেন, আমি কেমন ছিলাম। আমি ইসলাম ধর্ম গ্রহণের পূর্ব মুহূর্তে আমি সফরে যাইতেছিলাম, তখন আমার স্ত্রীটার পেটের মধ্যে বাচ্চা ছিল। আমি স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী রে, যদি ছেলে সন্তান হয় তাহলে জ্যান্ত রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে দুনিয়ার থেকে বিদায় করে দিবা। আমি মেয়ে সন্তানের চেহারাটা দেখতে চাই না। এ মুসলমান ভাইজান, দাহিয়াতুল কালবি বাসার থেকে বের হইলেন, লম্বা সফর সমাপন করলেন। লম্বা সফর সমাপন করে বাসার মধ্যে যখন আসলেন, নজর করে দেখেন আমার বাসার মধ্যে ফুটফুটে চেহারাওয়ালা একটা কন্যা সন্তান দেখা যায়। স্ত্রীরে জিজ্ঞাসা করছে, স্ত্রী রে, এই কন্যা সন্তান কার? বলে, এটা আমার আর তোমার। এই সন্তানটাই আমার পেটে থাকাকালীন তুমি সফরে চলে গিয়েছিলে, আজকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। দাহিয়াতুল কালবি বলে, মেয়ে সন্তান হয়েছে, আমি যে বলেছিলাম দুনিয়ার থেকে বিদায় করে দিতে, কেন বিদায় করে দেও নাই? তার জিন্দা কেন রেখেছ? দাহিয়াতুল কালবির স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, এত সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা সন্তান আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি মা বুঝি সন্তানকে প্লেট
পেটে লালন করা কত কষ্টকর। আমি সন্তানের চেহারা দেখে পাগল হয়ে গেছি। আমি সন্তানকে নিজ হাতে কেমন করে মারব, আজ মারি কাল মারি, এভাবেই এতটুক সন্তান হয়ে গেছে, আমি মারতে পারবো না। তুমিও কথা দাও সন্তানকে মারবে না। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, সন্তানকে যিনি সব চাইতে বেশি মহব্বত করেন, যিনি বেশি ভালোবাসেন, তিনি হলেন মা। আজকে আমার দেশের সোনার যুবকেরা অনেক মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। টাকা গাড়ি বাড়ি যত বেশি হয়, মা বাবার স্থান তত সন্তানদের কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু মা বাবা বড় যত্ন করে সন্তানদেরকে লালিত পালিত করে। এ মুসলমান ভাইজান, দাহিয়াতুল কালবি বাসার মধ্যে থাকেন, সন্তান ডানে বামে চতুর্দিকে ঘোরাফেরা করে, বাবার দিকে যায়, বাবাকে বড় মহাব্বত করে। সন্তান মেয়ের সন্তানেরা বাবারে বড় ভালোবাসে। বাজার থেকে কখন আসলো, বাজারে কখন যাবে, বাবার নাস্তা কখন দেওয়া লাগবে, কখন নাস্তা করানো লাগবে, সব খোঁজ খবর কিন্তু মেয়েরা বেশি রাখে। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আজকে ছোট্ট সন্তান ধীরে ধীরে বড় হয়ে গেছে, বাবার হাতটি ধরে পা পা করে রাস্তা চলতে পারে। আজকে ছোট্ট সন্তানকে ডাকতে বলে, মারে চলো আজকে আমরা দুইজনে বেড়াইতে যাব। আজকে কি বেড়াইবে বাজান? ছোট্ট সন্তানের জীবনের প্রদীপটা নিভিয়ে দিবে। মনের ভিতরে কার কি জল্পনা আছে দুনিয়ার কেউ জানে না, কিন্তু যিনি জানেন বলেন তো তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আর একবার জোরে কান আল্লাহু আকবার। একসঙ্গে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কেউ যেটা না জানেন সেটা আল্লাহ পাক জানেন, কারণ তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তেনার কাছে সব খবর পর্যন্ত আছে। এ মুসলমান ভাইজান, আজকে ছোট্ট সন্তানকে নিয়ে মাঠের মধ্যে রওনা দিয়েছেন। আজকে বাবার মেয়ে একসঙ্গে মাঠের মধ্যে বের হয়েছেন বাজান, কিন্তু বাবার মনের মধ্যে জল্পনা কল্পনা, আমি এই সন্তানকে রাখবো না, আমি এই সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। কিন্তু বাজান, বিদায় করে দিতে চাইলেই তো বিদায় করে দেওয়া সম্ভব হয় না। আল্লাহ যদি না নেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইজানের আমার, বাবাজিরা আমার, ছোট্ট সন্তান বাবার হাতের আঙ্গুলি ধরে পথ চলার ডাকতে বলে, আব্বা আমারে কোথায় নিয়ে যাবেন, কোন জায়গার মধ্যে নিয়ে যাবেন? বলে চলো মাঠের মধ্যে, দাগের মধ্যে নিয়ে যায়, আমাদের জমি দেখে আসি। এ মুসলমান ভাইজান, আজকে দাহিয়াতুল কালবি ছোট্ট সন্তানকে নিয়ে নিজের বাসার থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছে। একটা নিরালায় নির্জনে নির্প্রান্তরে অবস্থান করতেছে, যেখানে কেউ তাদেরকে আর দেখতে পারে না, তেনারাও আর কাউকে দেখতে পায় না। এমন একটা নিরালায় নির্জনে জায়গার মধ্যে অবস্থান করতেছে। প্রস্তুতি সম্পন্ন নিয়ে গেছে, দাহিয়াতুল কালবি মাটি খোঁড়া শুরু করছে বাজান। লম্বা একটা সময় অবস্থান করে যখন মাটি খুঁড়ে শেষ করে ফেলেছে, সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা এসো দেখো আমি কতটুক পর্যন্ত গর্ত করেছি। কিনারায় ছোট্ট সন্তান দাঁড়ায় গেছে, নজর করে দেখে বাবার শরীরের ভেতরে পোশাক পরিস্থিতির মধ্যে ময়লা, মাটি লেগে গেছে। মেয়েটা হাত দিয়ে ঝাড়িয়ে দেয়, বাবা তোমার মুখের মধ্যে মাটি লেগেছে, তোমার হাতের মধ্যে মাটি লেগে গেছে, তোমার পোশাকের মধ্যে মাটি লেগে গেছে বাজান। এমন সময় নজর করে দেখে গর্তের কিনারার মধ্যে বাপ এবং মেয়ে দাঁড়ানো অবস্থায়। বাজান, দাহিয়াতুল কালবি একটা মুহূর্তের জন্য সময় নষ্ট করলো না, সুবর্ণ সুযোগ মনে করে ছোট্ট সন্তানটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। এবার যান, ছোট্ট সন্তানটা বাবার চেহারার পানে তাকায় আছে, আব্বা যান আমার কেন গর্তের মধ্যে ফালাইয়া দেন, আমারে কেন গর্তের মধ্যে ফালাইয়া দেন? আব্বা ডাকতে বলে, তোর মতন মেয়ের চেহারা আমি দেখতে চাই না, তুই হলো সমাজের বোঝা। মেয়ের সন্তান মানুষ দেখলে বৎসনা দেয়, ধিক্কার দেয়। আমি ধিক্কার নিয়ে সমাজের মধ্যে চলতে পারবো না, তাই তোরে আজকে আমি বিদায় করে দেব। ছোট্ট সন্তান চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আব্বা
আমারে উঠায়া দেন, আমি এই দেশ ছেড়ে আপনার এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাব। আমি কোনোদিন কাউকে আপনার পরিচয় দেব না, আমি মুখ ফুটে বলবো না আপনি আমার আব্বা, আমি আপনার পরিচয় দেব না। তবু আমারে বাঁচতে দেন, আমি বাঁচতে চাই, এই দুনিয়ার নিয়ামত রাজি আমি দেখতে চাই। আব্বা একটা মুহূর্তের জন্য তার কথাকে শুনলেন না, তার চোখের পানি দিয়ে বাবার হৃদয়টাকে গলাতে পারল না। দাহিয়াতুল কালবি ডাক দে বলে, আমি একটা বড় পাথর হাতের মধ্যে উঠাইলাম, পাথরটা নিয়ে একটা জোরে আওয়াজ দিয়ে যখন ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম, আমার মেয়েটা তখন একটা আওয়াজ দিল, বাবা তুমি কেমন করে পারলা আমার দুনিয়ার থেকে বিদায় করে দিতে। এ মুসলমান ভাইজান, নিষ্ঠুর বাবা একটা মুহূর্তের জন্য অবস্থান করলেন না বাজান, দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে বাবা চলে যায়। কিন্তু মনের মধ্যে কেমন যেন টুনটুন করে আজও বাজে, হুজুর আমার মিয়া বুঝে আমারে আব্বা আব্বা বলে ডাকে। এই যে জলজান্ত একজন মানুষ রে আমি গর্তের মধ্যে পাথরের চাপা দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছি, হুজুর সব গুনাহ মাফ করলে ও আমার মালিক আল্লাহ বুঝি এই গুনাহ মাফ করবে না। নবী আমার ডাকতে বলেন, দাহিয়াতুল কালবি রে, ওই অপরাধটা করেছিলে তুমি কুফরি অবস্থায়, যখন তুমি ইসলাম গ্রহণ করেছো তখন আল্লাহ পাক তোমার ও অপরাধটাও মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।